টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার বিস্তীর্ণ এলাকা। গ্রামের বসতঘর এবং বোরো ধান, ভুট্টা সহ বিভিন্ন ফসল পানির নিচে চলে যাওয়ায় দিশেহারা কৃষকরা। এছাড়া সবজি ক্ষেত ও মাছের পুকুরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে নেত্রকোনায় তলিয়ে গেছে শত শত হেক্টর বোরো ধান ও ফসলি জমি। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছে সীমান্ত অঞ্চলের কৃষকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পাহাড়ি ঢালের প্রবল স্রোতে মুহূর্তেই বদলে গেছে ময়মনসিংহের হালুয়াঘাটের চিত্র। উপজেলার মাজরাকুড়া, করৈতলি ও মহিষলেটি সহ 3টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন পানির নিচে। শত শত বসতঘরের পাশাপাশি বোরো ধান, ভুট্টা ও সবজি ক্ষেত হারিয়ে এখন নিঃস্ব কৃষকরা। পুকুর ভেসে যাওয়ায় বিপুল লোকসানের মুখে পড়েছে মৎস্য চাষিরাও। শুধু ফসলই নয়, পানির তোরে বিলীন রাস্তাঘাট। মাজরাকুড়া স্কুলের পেছনে কুমারগাতি যাওয়ার সড়কের প্রায় অর্ধেক অংশ এখন নদীগর্ভে। এতে চরম ঝুঁকিতে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এরই মধ্যে 250 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা অতি দ্রুত তাদের সাথে যোগাযোগ করে তাদের বিষয়ে ক্ষতিগ্রস্ত বিষয়ে ডাটা নিয়ে তাদের বিষয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিব। এদিকে নেত্রকোনায়ও নদ নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে অব্যাহত বৃষ্টিতে সীমান্ত এলাকার উঁচু এলাকাগুলোর বোরো ধান পানির নিচে। একদিকে আবহাওয়া পরিস্থিতির অবনতি, অন্যদিকে শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা ভুক্তভোগীরা। ধান কম হয়েছে, ধান অত্যাধিক বৃষ্টির কারণে ফসল আমরা কম হয়েছে। এটা হানি বারণী জায়গা নাই, ওখানে লু হয় না, ধান কাটা নেই, অনেক কাটতেছি ভঙ্গি। ধরেন এটি মেশিনও পাওয়া যায় না, কামলাও পাওয়া যায় না, 2000 টাকা রুজ দিলে এখন আর ধান কাটে না। উজান থেকে নেমে আসা এ ঢলের তোড় যদি অব্যাহত থাকে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।